Hello and welcome everyone. I am Shongita and you are watching English with Shongita ma'am channel. So সবাইকে ওয়েলকাম ইন আওয়ার নিউ চ্যানেল। আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ রয়েছো। তো চলো ফার্স্ট একটু ক্লাস রুটিনটা দেখে নিই। তো এভরিডে 7:30 am প্রত্যেকদিন সকাল 7:30টাতে আমরা ইংলিশের ডিটেলস ক্লাস করে থাকি বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের। তো এখন আমরা যে টপিকটা কন্টিনিউ করছি সেটা হলো ভয়েস চেঞ্জ। তো তোমার যদি ভয়েস চেঞ্জ নিয়ে কোনো রকম সমস্যা থেকে থাকে অবশ্যই ক্লাসগুলো কন্টিনিউ দেখতে থাকবে। অ্যান্ড 6 PM সন্ধ্যা 6টাতে আমরা PYQ ভোকাবুলারি সিরিজ করে থাকি, অর্থাৎ সিনোনিমস, অ্যান্টোনিমস, অনার সাবস্টিটিউশন, ইডিয়ামস, ফ্রেজাল ভার্ব, প্রিপোজিশন, সাফিক্স, প্রিফিক্স, প্রোভার্ব। তো সব রকম ক্লাসই আমরা 6 PM করে থাকি। তো বেসিকের জন্য সকাল 7:30টার ক্লাসগুলো ফলো করবে এবং ভোকাবুলারির জন্য সন্ধ্যা 6টা। অ্যান্ড ম্যাথ রিজনিং ফিরোজ স্যারের সঙ্গে এবং সায়েন্স সকাল 8টাতে মিনাজুল স্যারের সঙ্গে। সো এভরিডে সঠিক সময়ে ক্লাস করার জন্য প্রত্যেকটা চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনকে ক্লিক করে অল নোটিফিকেশন অন করতে ভুলো না, যাতে তোমাদের কোনো নোটিফিকেশন ইস্যু না হয়। অ্যান্ড এখনও যারা আমাদের ফেসবুক এবং টেলিগ্রাম গ্রুপে যুক্ত হওনি, ইজি স্টাডি সহজপাঠ লিখে সার্চ করো এবং যুক্ত হয়ে যাও আমাদের গ্রুপে নিজেকে আপডেট রাখার জন্য। কারণ টেলিগ্রাম গ্রুপে কিন্তু আমরা আমাদের সমস্ত রকম ক্লাসের লিঙ্ক প্রোভাইড করে থাকি, অর্থাৎ ম্যাথ, রিজনিং, ইংলিশ, কারেন্ট অ্যাফেয়ার্স এবং সায়েন্স। এবং সেই সঙ্গে কিন্তু ক্লাস পিডিএফও দেওয়া হয়ে থাকে টেলিগ্রাম গ্রুপে। সো অবশ্যই যারা টেলিগ্রাম গ্রুপে যুক্ত হওনি যুক্ত হয়ে যাও। চলো আমরা নেক্সট দেখে নেব। তো এটাই হলো আমাদের সিলেবাস ডাব্লিউপির জন্য। বাট এটা যারা কলকাতা পুলিশের জন্য প্রিপারেশন নিচ্ছ বা এসএসসি জিডি বা সেই সঙ্গে ডাব্লিউবি এসএসসি, তো তাদের জন্য হেল্পফুল হবে। আজকে আমাদের ক্লাস টপিক কি? আজকে কিন্তু আমরা এসএসসি জিডির PYQ কোশ্চেন সলভ করব ইংলিশের। তো চলো সবাইকে গুড ইভিনিং অ্যান্ড শুভ সন্ধ্যা জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। কোশ্চেন নাম্বার 1 তোমাদের স্ক্রিনে কি বলেছে? সিলেক্ট দ্য অ্যান্টোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড। অ্যান্টোনিম মানে বিপরীত শব্দ খুঁজতে হবে গিভেন ওয়ার্ডের। তো চলো ওয়ার্ডটা কি আছে দেখে নিই। ইমানসিপেশন, তো অপশন এতে বলেছে রিডেন্স, বিতে ফ্রিডম, সিতে লিবার্টি অ্যান্ড ডিতে বন্ডেজ। কি হবে আমাদের সঠিক উত্তর? সো ইউর টাইম স্টার্টস নাও। চলো অ্যান্সার করো। কোশ্চেন নাম্বার 1 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে? ইমানসিপেশনের বিপরীত শব্দ রিডেন্স, ফ্রিডম, লিবার্টি অ্যান্ড ডি বন্ডেজ। তো এক্ষেত্রে যারা অপশন ডি অ্যান্সার করলে তারা একদমই সঠিক, অর্থাৎ বন্ডেজ কিন্তু আমাদের সঠিক উত্তর। ইমানসিপেশন কথার অর্থ কি? ইমানসিপেশন কথার অর্থ হলো মুক্তি। রিডেন্স মিন্স মুক্তি বলতে পারো, ফ্রিডম মিন্স স্বাধীন, হ্যাঁ লিবার্টি কথার অর্থ কি? মুক্তি। তো এগুলো কিন্তু সবই প্রায় আমাদের সিনোনিম ছিল। অ্যাকচুয়ালি অপশন ডি, অর্থাৎ এটাই আমাদের অ্যান্টোনিম ছিল বন্ডেজ। বন্ডেজ মিন্স বন্দি বলতে পারো। সো চলো আমরা নেক্সট কোশ্চেন দেখে নেবো। কোশ্চেন নাম্বার 2, সিলেক্ট দ্য অ্যান্টোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড। আরও একটা বিপরীত শব্দ খুঁজতে দিয়েছে। তো ওয়ার্ডটা দিয়েছে অ্যাফ্লিকশন। তো অ্যাফ্লিকশনের বিপরীত শব্দ অপশন এ প্লেজার, বিতে অ্যাগনি, সিতে ডিসকমফোর্ট অ্যান্ড ডিতে অ্যাঙ্গুইশ। কি হবে আমাদের সঠিক উত্তর? সো ইউর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 2। তো অ্যাফ্লিকশন কথার অর্থ হলো, তো এক্ষেত্রে যারা অপশন এ অ্যান্সার করলে তারা কিন্তু একদমই সঠিক। অ্যাফ্লিকশন কথার অর্থ হলো দুঃখ বলতে পারো বা দুর্দশা বলতে পারো। তো চলো মিনিংগুলো একটু দেখে নিই। প্লেজার মিন্স হলো মনোরম, অ্যাগনি মিন্স যন্ত্রণা বা পেইন বলতে পারো, ডিসকমফর্ট যেটা আরামদায়ক নয়, অ্যাঙ্গুইশ মিন্স অ্যাগনি বা যন্ত্রণা। তো দুঃখ, দুর্দশা বা যন্ত্রণা এগুলো আমাদের প্রায় সিনোনিম। তাহলে অ্যান্টোনিম কি ছিল? অপশন এ ইজ আওয়ার রাইট অ্যান্সার। প্লেজার আমাদের সঠিক উত্তর। যারা অপশন এ অ্যান্সার করলে তারা একদমই সঠিক। চলো নেক্সট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 3, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। শূন্যস্থান পূরণ। 1950 ইজ ড্যাশ ইয়ার ইন হুইচ ইন্ডিয়া বিকেম এ রিপাবলিক। অপশন এ, বিতে এন, সিতে ডি এবং ডিতে 1। কি হবে আমাদের সঠিক উত্তর? ইউর টাইম স্টার্টস নাও। তো এটা দেখো কোথা থেকে কোশ্চেন দিয়েছে? আর্টিকেল থেকে। ভেরি ইজি কোশ্চেন। তো চলো অ্যান্সার করো। বাট অনেকে আই হোপ কি ভুল করতে পারো। অনেকে অপশন এ অ্যান্সার করতে পারো। যারা অপশন এ অ্যান্সার করেছো তারা একদমই ভুল। এখানে অপশন সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, অর্থাৎ ডি। দেখো কনসোনেন্ট দিয়ে শুরু হলে সেক্ষেত্রে আমরা এর ব্যবহার করি, ভাওয়েল দিয়ে শুরু হলে সেক্ষেত্রে আমরা এন এর ব্যবহার করি। তো এটা কনসোনেন্ট দিয়ে শুরু হয়েছিল, অনেকের মনে হতে পারে এ অ্যান্সার হবে। বাট এখানে একটা নির্দিষ্ট সালের কথা বলা হয়েছিল বা নির্দিষ্ট বছরের কথা, অর্থাৎ 1950 সাল, তাই না? তো নির্দিষ্ট যেহেতু বলে দিয়েছে সেই জন্য আমরা সঠিক অ্যান্সার হিসেবে অপশন সি কে নেব। ডি, 1950 ইজ দ্য ইয়ার ইন হুইচ, যে বছরটাতে ইন্ডিয়া বিকেম এ রিপাবলিক। চলো নেক্সট কোশ্চেন। 4, সিলেক্ট দ্য অপশন দ্যাট মিন্স দ্য সেম অ্যাজ দ্য গিভেন ইডিয়াম। ইডিয়াম থেকে কোশ্চেন। টু জাম্প অন দ্য ব্যান্ড ওয়াগন।
ব্যান্ড ওয়াগনে জাম্প করা। অপশন এ টু টেক এ ক্যালকুলেটেড রিস্ক, অর্থাৎ ভেবে চিন্তে একটা রিস্ক নেওয়া। টু ফলো পপুলার ট্রেন্ডস, ফলো করা কোনো কিছু যেটা খুবই জনপ্রিয়। টু ফল ইন টু মিসফরচুন, মিসফরচুনের মধ্যে পড়া। এবং ডিতে বলেছে টু রান আফটার দ্য আনঅ্যাচিভেবল, অর্থাৎ যেটা অ্যাচিভ করতে পারবো না সেটার পিছনে ছোটা। ওকে, তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর কি হবে? চলো অ্যান্সার করো। কোশ্চেন নাম্বার 4, টু জাম্প অন দ্য ব্যান্ড ওয়াগন কথার অর্থ কি? তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, যারা যারা অ্যান্সার করলে। টু ফলো পপুলার ট্রেন্ডস, অর্থাৎ এমন কিছু একটাকে ফলো করা যেটা ফলো করলে তুমি কি হবে? সাকসেসফুল হবে। এমন কোনো ট্রেন্ডসকে ফলো করা যেটা ফলো করলে তুমি সাকসেসফুল হবে, সেটা মিসফরচুন বা আনঅ্যাচিভেবল নয়। ওকে, বা কোনো রিস্কও নয়। এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর অপশন বি। চলো নেক্সট কোশ্চেন 5। তো আরো একটা শূন্যস্থান পূরণ দিয়েছে। তো চলো কোশ্চেনটা কি আছে পড়ে নি। দ্য জাজ ফাউন্ড হিম ড্যাশ অফ মার্ডার। অপশন এ ক্রিমিনাল, বিতে অনেস্ট, সিতে ইনোসেন্ট অ্যান্ড ডিতে গিলটি। সো ইয়োর টাইম স্টার্টস নাও। তো অপশন বি আর সি নিয়ে কোনো কনফিউশন নেই, কারণ অনেস্টও হতে পারে না বা ইনোসেন্টও হতে পারে না যদি সে মার্ডার করে থাকে। তো অপশন এ আর ডি এর মধ্যে তোমাদের কনফিউশন হতে পারে। তো এক্ষেত্রে কিন্তু আমাদের অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। দ্য জাজ ফাউন্ড হিম গিলটি অফ মার্ডার, অর্থাৎ ক্রিমিনাল নয়, আসামি কিন্তু নয়, গিলটি, অর্থাৎ সে যে মার্ডার করেছে, অর্থাৎ সে যে দোষ করেছে সেটা কিন্তু জাজ খুঁজে পেয়েছিল। অপশন ডি ইজ আওয়ার রাইট অ্যান্সার। চলো নেক্সট 6। বলেছে এই যে সেন্টেন্সটা, এই সেন্টেন্সে কোন পার্টে এরর রয়েছে সেটাকে আমাদের বুঝতে হবে। অপশন এ বি সি ডি। তো চলো আগে কোশ্চেনের অর্থাৎ সেন্টেন্সটাকে পড়ে নিই। বলেছে হি উইল নট বি অ্যাভেল টু অ্যাটেন্ড দ্য স্কুল ফাংশন টুমরো, উইল ইউ? তো এখানে আমাদের অপশন এতে বলেছে টু অ্যাটেন্ড, এইটুকুতে ভুল রয়েছে, উইল ইউতে ভুল রয়েছে, দ্য স্কুল ফাংশন অর ডি উইল নট বি। He will not be able to attend the school function tomorrow, will you? So your time starts now for question number 6. এই টাইপসের কোশ্চেন কিন্তু আমি তোমাদেরকে করিয়েছি, ভেরি ইজি। তো দেখো সেটাই কিন্তু আমাদের এসএসসি জিডিতে পিওয়াইকিউতে এসেছে। তো এক্ষেত্রে যারা অপশন বি অ্যান্সার করলে তারা একদমই সঠিক, অর্থাৎ এখানে কোশ্চেন ট্যাগ করিয়েছে, অর্থাৎ এটা কোথা থেকে কোশ্চেন দিয়েছে? কোশ্চেন ট্যাগ থেকে, তাই না? তো কোশ্চেন ট্যাগ এখনো তোমাদেরকে করানো হয়নি, তো অবশ্যই করাবো আমি তোমাদেরকে। তো এটা হলো সাবজেক্ট, এটা ভার্ব, আর এখানে একটা নেগেটিভ কিছু রয়েছে। তো কোশ্চেন ট্যাগ করার ক্ষেত্রে আমরা সাধারণত তিনটে জিনিস ব্যবহার করি। প্রথমে আমরা একটা হেল্পিং ভার্ব ব্যবহার করি, তারপর সেন্টেন্সটা যদি নেগেটিভ হয় সেক্ষেত্রে আমরা নটের ব্যবহার করি না, আর সেন্টেন্সটা যদি অ্যাফার্মেটিভ হয়, হ্যাবোধক হয়, সেক্ষেত্রে আমরা কোশ্চেন ট্যাগ করার ক্ষেত্রে নটের ব্যবহার করি, আর তারপর একটা প্রোনাউন ব্যবহার করি সাবজেক্ট হিসাবে। তো এখানে আমাদের হেল্পিং ভার্ব কি ছিল? উইল। তো বসাও উইল। এবার দেখো সেন্টেন্সটা না বোধক ছিল, তো না বোধক থাকলে সেখানে আমরা আর নটের ব্যবহার করব না, তাহলে এখানে নট হবে না। তাহলে আমাদের এবার সাবজেক্ট হিসেবে একটা প্রোনাউন ব্যবহার করতে হবে, সেটা হলো হি। তাহলে অ্যাকচুয়ালি হওয়া উচিত ছিল উইল হি, বাট এখানে ইউ ব্যবহার করা ছিল, অর্থাৎ এই পার্টটাতে ভুল ছিল। ক্লিয়ার? চলো নেক্সট 7। সিলেক্ট দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড, সঠিক বানান যেটা রয়েছে সেটা আমাদেরকে খুঁজতে হবে। অপশন এ বি সি ডি। এক্স্যাক্টলি ওয়ার্ড যেটা সেটা হলো বিজনেস বা বিজনেস। সো ইয়োর টাইম স্টার্টস নাও। ভেরি ইজি কোশ্চেন, চলো অ্যান্সার করো। তো বিজনেস কথার অর্থ কি? ব্যবসা বলতে পারো। তো এক্ষেত্রে যারা অপশন ডি অ্যান্সার করলে তারা একদমই সঠিক, অর্থাৎ BUSINESS, বিজনেস কথার অর্থ হলো ব্যবসা। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 8। আরো একটা ভুল, অর্থাৎ ভুলটাকে আমাদের ইমপ্রুভ করতে হবে। যদি মনে হয় এই আন্ডারলাইন করা পার্টটা ভুল রয়েছে তাহলে অপশন অনুযায়ী সেটাকে চুজ করতে হবে, আর যদি মনে হয় যে ভুল নেই তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে নো ইমপ্রুভমেন্ট। চলো কোশ্চেনটা কি আছে পড়ে নি। মুম্বাই হ্যাজ এ লট অফ হেরিটেজ স্ট্রাকচার্স হুইচ ব্যাডলি নিড রেস্টোরেশন। অপশন এ লট অফ, বিতে নো ইমপ্রুভমেন্ট, সিতে মেনি অফ অ্যান্ড ডিতে এ ফিউ অফ। এরকম টাইপসও আমি তোমাদেরকে কোশ্চেন করিয়েছি। সো ইউর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 8. মুম্বাই হ্যাজ এ লট অফ হেরিটেজ স্ট্রাকচার্স হুইচ ব্যাডলি নিড রেস্টোরেশন। ওকে, তো এক্ষেত্রে যারা অপশন ডি অ্যান্সার করলে তারা একদমই সঠিক, অর্থাৎ এ ফিউ অফ আমরা ব্যবহার করব। কি ব্যবহার করব? এ ফিউ অফ।
দেখো অল্প কিছু বোঝাতে আমরা কিন্তু কাউন্টেবল হলে সেক্ষেত্রে ফিউর ব্যবহার করে থাকি, মেনি নয়, অনেক তো নয়, লট অফ, যেহেতু এখানে লট অফ ব্যবহার করতে পারছি না অর্থাৎ অনেক নয়, যেহেতু অল্প কিছু, সেই জন্য কিন্তু আমরা অপশন ডি কে অ্যান্সার হিসেবে নেব। লট অফ বা লটস অফ বা মেনি অফ এগুলো অনেক বোঝাতে ব্যবহার করছি, যে অনেক হেরিটেজ সাইটস রয়েছে যেগুলো রেস্টোরেশন প্রয়োজন, বাট অনেক নয়, অল্প কিছুর প্রয়োজন, সেই জন্য আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি। ক্লিয়ার? তো যদি কোনো রকম ডাউট থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবে, এবং ক্লাসটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই অ্যাট লাস্ট লাইক করবে ক্লাস শেষ হওয়ার পর, এবং ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করে দেবে। চলো নেক্সট 9 কি বলেছে, এ ইয়ং ট্যাক্সি ড্রাইভার হ্যাজ ক্লেইমড দ্যাট এ মনস্টার অ্যাটাকড হিম হোয়াইল হি ড্রোভ অ্যালং এ লোনলি রোড। তো এখানে আন্ডারলাইন করা রয়েছে, ওই পার্টটাতে ইমপ্রুভ করতে হবে, আর যদি মনে হয় ঠিকঠাক আছে তাহলে আমাদের অ্যান্সার ডি, নো ইমপ্রুভমেন্ট। সো ইয়োর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 9. A young taxi driver has claimed that a monster attacked him while he drove along a lonely road. চলো অ্যান্সার করো। তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, যখন সে ড্রাইভ করিতেছিল। কি বলেছি, এই ইয়াং ট্যাক্সি ড্রাইভার হ্যাজ ক্লেইমড, অর্থাৎ ক্লেম করেছিল যে একটা মনস্টার তাকে আক্রমণ করেছিল, দৈত্য, যখন সে একটা নির্জন রাস্তাতে ড্রাইভ করিতেছিল, তাই না, অর্থাৎ কন্টিনিউয়াসলি ড্রাইভ করছিল। তো সেক্ষেত্রে আমাদের কন্টিনিউয়াস টেন্স, এবং যেহেতু এটা অতীতকাল তো আমাদের পাস্ট কন্টিনিউয়াস টেন্সেই গঠন করতে হবে। তো সেটার গঠন কি, সাবজেক্টের পর ওয়াজ অথবা ওয়ার, ভার্বের সঙ্গে আইএনজি। অনেকে অপশন এ অ্যান্সার করতে পারো, বাট ভুল। ক্লিয়ার? যেহেতু অতীত সেই জন্য আমরা পাস্ট কন্টিনিউয়াসে গঠন করব, অর্থাৎ অপশন সি ইজ আওয়ার রাইট অ্যান্সার। চলো নেক্সট 10 সিনোনিম খুঁজতে হবে গিভেন ওয়ার্ডের। ওয়ার্ডটা কি দিয়েছে, ম্যাগনিফিসেন্ট। অপশন এ এক্সপেন্সিভ, বি তে গ্র্যান্ড, সি তে হিউজ অ্যান্ড ডি তে মডেস্ট। সো ইউর টাইম স্টার্টস নাও। মোহাম্মদ শামি প্লেড এ ম্যাগনিফিসেন্ট ইনিংস। তো ম্যাগনিফিসেন্ট কথার অর্থ কি, এটার সিমিলার অর্থাৎ সিনোনিম আমাদেরকে খুঁজতে হবে। এক্সপেন্সিভ, গ্র্যান্ড, হিউজ অ্যান্ড ডি মডেস্ট। তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, গ্র্যান্ড, অর্থাৎ একটা বেশ চমৎকার বা জাকালো ইনিংস খেলেছে মোহাম্মদ শামি টেস্টে, তাই না। তো এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে গ্র্যান্ড। এক্সপেন্সিভ কথার অর্থ কি, এটা তোমরা আমাকে হোমওয়ার্ক হিসেবে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। হিউজ মিনস বড় বলতে পারো, এবং মডেস্ট কথার অর্থ হলো নম্র, ভদ্র। তো এই ছিল বাকি মিনিং। চলো আমরা নেক্সট দেখে নেব 11। আরও একটা সিনোনিম খুঁজতে দিয়েছে, এবং ওয়ার্ডটা দিয়েছে সুইটেবল। অপশন এ আইডিয়াল, বি তে অ্যাপ্রোপ্রিয়েট, সি তে অকওয়ার্ড অ্যান্ড ডি তে ফ্রেন্ডলি। কি হবে আমাদের সঠিক উত্তর, ভেরি ইজি। সো ইয়োর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 11। তো সুইটেবল কথার অর্থ আমরা কি বলতে পারি, উপযুক্ত বা যথার্থ, উপযুক্ত অথবা আরেকটা বলতে পারি যথার্থ। সো হেয়ার অপশন বি ইজ আওয়ার রাইট অ্যান্সার। যারা অপশন বি অ্যান্সার করলে তারা একদমই সঠিক, তাই না। অকওয়ার্ড মিনস যেটা বেমানান, এবং ফ্রেন্ডলি বন্ধুত্বপূর্ণ। আইডিয়াল তোমরা নিশ্চয়ই জানো। চলো আমরা নেক্সট কোশ্চেন দেখে নেবো, কোশ্চেন নাম্বার 12। তো আরো একটা শূন্যস্থান পূরণ আমাদেরকে দিয়েছে। শ্যাল উই ড্যাশ হিজ ইনভিটেশন টু ডিনার। অপশন এ accept, accept, expect and D agree. So your time starts now for question number 12. Shall we dash his invitation to dinner? কি হবে আমাদের সঠিক উত্তর। তো এগুলো মিনিং আমাদের জানা প্রয়োজন। এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, অ্যাকসেপ্ট। অ্যাকসেপ্ট মিনস গ্রহণ করা। শ্যাল উই অ্যাকসেপ্ট অর্থাৎ আমরা কি গ্রহণ করব তার ইনভিটেশন, রাতের। তো এক্ষেত্রে অপশন বি ইজ আওয়ার রাইট অ্যান্সার। দেখো অ্যাকসেপ্ট কথার অর্থ হলো ব্যতিক্রম, তাই না। এক্সপেক্ট মানে কোনো কিছু আশা করা, এবং এগ্রি মিনস হলো রাজি হওয়া। এবার বি আর ডি এর মধ্যে কনফিউশন হতে পারে, বাট এগ্রি টু হয় কোনো কিছু হলে, অর্থাৎ পার্সন বোঝালে এগ্রি উইথ, আদার্স হলে আমরা এগ্রি টু ব্যবহার করি। তো এখানে টু যেহেতু ছিল না সেই জন্য অপশন বি কে আমরা অ্যান্সার হিসেবে নেবো, অর্থাৎ অ্যাকসেপ্ট। ক্লিয়ার? চলো নেক্সট 13। তো কি বলেছে, ইডিয়াম থেকে কোশ্চেন, ইডিয়াম বা ফ্রেজ। অন হু ইজ আউট গোয়িং, অন হু ইজ আউট গোয়িং। অপশন এ ভাগাবন্ড, বি তে এক্সপ্লোরার, সি তে এক্সট্রোভার্ট অ্যান্ড ডি তে ইন্ট্রোভার্ট। কি হবে আমাদের সঠিক উত্তর। সো ইউর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 13।
চলো অ্যান্সার করো। আমাদের সঠিক উত্তর কি হবে? ভেরি ইজি। তো এক্ষেত্রে অপশন যারা এ অ্যান্সার করলে তারা একদমই সঠিক, অর্থাৎ ভাগাবন্ড। ভাগাবন্ড কথার অর্থ কি? ভবঘুরে, যে ঘুরে ঘুরে বেড়ায়, তাই না? অর্থাৎ যে আউটগোয়িং। এক্সপ্লোরার কথার অর্থ কি? যে কোনো কিছু অনুসন্ধান করে, অর্থাৎ আবিষ্কারের জন্য যখন কেউ কিছু অনুসন্ধান করে সেটাকে আমরা এক্সপ্লোরার বলে থাকি। এক্সট্রোভার্ট, এক্সট্রোভার্ট মানে যে সবকিছু সবাইকে শেয়ার করে। ইন্ট্রোভার্ট যে সবাইকে সবকিছু শেয়ার করতে পারে না, অন্তর্মুখী, তাই না? তাদেরকে আমরা ইন্ট্রোভার্ট বলি। যারা সবাইকে সবকিছু শেয়ার করতে পারে তাদেরকে আমরা এক্সট্রোভার্ট বলি। আর যারা আউটগোয়িং অর্থাৎ ঘোরাঘুরি করে তাদেরকে আমরা ভাগাবান্ড অর্থাৎ ভবঘুরে বলে থাকি। চলো নেক্সট 14. The torch fell from his trembling hand and he ran wildly towards the school building. তো এখানে এই পার্টটুকুকে আন্ডারলাইন করা রয়েছে, তো ওই পার্টটাতে ভুল রয়েছে। আর যদি মনে হয় ভুল নেই তাহলে আমাদের অ্যান্সার নো ইমপ্রুভমেন্ট। তো অপশন এতে বলেছে ফলিং ফ্রম হিজ ট্রেমলিং হ্যান্ড, বিতে বলেছে ফেল ফ্রম হিজ ট্রেমলিং হ্যান্ড, ফেল্ড ফ্রম হিজ ট্রেমলিং হ্যান্ড। ট্রেমলিং মানে কি? না, যে হাতটা কাঁপছিল। তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর কি হবে? সো ইউর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 14। কোন অপশনটা সঠিক হবে? অপশন এ, বি, সি, ডি? তো এখানে কিন্তু অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর, অর্থাৎ ফলটাকে আমরা কি করব? ফেল করব। কারণ দেখো এখানে এন্ড এর পর হি র্যান অর্থাৎ দৌড়ে পালিয়েছিল, তাই না? দৌড়েছিল। এটা ভার্বের সেকেন্ড ফর্ম, কারণ এটা কোথা থেকে আসে? রান থেকে আসে, র্যান, তাই না? তো রান, র্যান এটা হলো ভার্বের সেকেন্ড ফর্ম। তাহলে এখানে যেটা ব্যবহার করব সেটাকেও আমাদের অতীত অর্থাৎ ভার্বের সেকেন্ড ফর্মকে বসাতে হবে। তো ফলের সেকেন্ড ফর্ম হলো ফেল। তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর অপশন বি, ফেল ফ্রম হিজ ট্রেমলিং হ্যান্ড। আই হোপ কি বোঝাতে পারলাম। চলো নেক্সট কোশ্চেন 15. সিলেক্ট দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। সঠিক বানান যেটা রয়েছে সেটা আমাদেরকে খুঁজতে হবে। অপশন এ, বি, সি, ডি? এক্স্যাক্টলি ওয়ার্ড যেটা সেটা হলো রিসিপ্ট। সো ইউর টাইম স্টার্টস নাও। চলো অ্যান্সার করো। রিসিপ্ট, যেটাকে আমরা রসিদ বলে থাকি। রসিদ, দেখবে একটা স্লিপ দেয়, মানে কোনো কিছু কেনার পর একটা রিসিপ্ট দেয়, বা এটা তোমরা নিশ্চয়ই জানো সবাই, রসিদই বলে থাকি ওটাকে আমরা বেঙ্গলিতে। তো এই ক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি। যারা অপশন সি অ্যান্সার করলে তারা একদমই সঠিক, অর্থাৎ RECEIPT। রিসিপ্ট মিনস আমরা বলতে পারি রসিদ। চলো নেক্সট কোশ্চেন 16. কি দিয়েছে? সিলেক্ট দ্য ওয়ার্ড হুইচ মিনস দ্য সেম অ্যাজ দ্য গ্রুপ অফ ওয়ার্ডস গিভেন, অর্থাৎ অনওয়ার্ড সাবস্টিটিউশন। অন হু টক্স এ লট, যে বেশি কথা বলে। গ্লুটন, ট্যাসিটার্ন, গালিভেল অ্যান্ড ডি লোকুয়াসিয়াস। ভেরি ইজি। সো ইউর টাইম স্টার্টস নাও। কি হবে আমাদের সঠিক উত্তর? অপশন এ, বি, সি অর ডি? তো এক্ষেত্রে অপশন ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। লোকুয়াসিয়াস কথার অর্থ হলো বাচাল, যে বেশি কথা বলে, টকেটিভ। গ্লুটন কথার অর্থ কি? গ্লুটন কথার অর্থ হলো পেটুক, যে খেতে ভালোবাসে। ট্যাসিটার্ন কথার অর্থ হলো যে কম কথা বলে, স্বল্পভাষী বলতে পারো। কি বলতে পারি? স্বল্পভাষী, অর্থাৎ যে কম কথা বলে। গালিবেল কথার অর্থ কি? অতি সরল। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড, যেটা হলো গালিবেল, অতি সরল। ওকে, চলো নেক্সট। তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর অপশন ডি। নেক্সট কোশ্চেন 17. কোথায় ভুল রয়েছে সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। গ্রামাটিক্যাল এরর কোথায় রয়েছে? তো many students thought that this year's question paper was very tough as compared to last year. অপশন এতে বলেছে কম্পেয়ার টু লাস্ট ইয়ার, বিতে ওয়াজ ভেরি টাফ, সিতে দ্যাট দিস ইয়ার্স এবং ডিতে মেনি স্টুডেন্টস। সো ইউর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 17। তো এই টাইপের কোশ্চেনও কিন্তু আমি তোমাদেরকে করিয়েছি, সেম টাইপ। এই জন্যই বলি যে বেসিক যেটা অর্থাৎ ধারণা যেটা আমাদের কনসেপ্ট যেটা, সেটা ক্লিয়ার করতে হবে। তাহলে যেরকম টাইপসেরই কোশ্চেন আসুক না কেন ওই কনসেপ্ট দিয়ে আমরা অ্যান্সার করতে পারবো। তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, যারা অপশান এ অ্যান্সার করলে তারা কিন্তু একদমই সঠিক। অপশান এতে ভুল রয়েছে। কি ভুল রয়েছে? দেখো, মেনি স্টুডেন্টস থট দ্যাট, বেশিরভাগ স্টুডেন্টরা চিন্তা ভাবনা করেছিল যে দিস ইয়ার্স, এই বছরের কোশ্চেন পেপার ওয়াজ ভেরি টাফ, এই বছরের কোশ্চেন পেপার ভেরি টাফ ছিল অ্যাজ কম্পেয়ার্ড টু লাস্ট ইয়ার। তাহলে এখানে কিসের সঙ্গে তুলনা করা হচ্ছে? কোশ্চেন পেপারের, তাই না? এখানে কিসের সঙ্গে তুলনা করা হচ্ছে? কোশ্চেন পেপারের। এই বছরের কোশ্চেন পেপারের সঙ্গে আগের বছরের কোশ্চেন পেপার। তাহলে এখানে আমাদের কি লেখা উচিত ছিল? ওয়াজ ভেরি টাফ অ্যাজ কম্পেয়ার্ড টু কোশ্চেন পেপার অফ লাস্ট ইয়ার। ভালো করে বুঝবে, কোশ্চেন পেপার অফ লাস্ট ইয়ার, তাই না? তো
তো এখানে যেটা মিসিং ছিল সেটা হলো কোশ্চেন পেপারটা মিসিং ছিল। এবার এই যে কোশ্চেন পেপার, এটা তো একটা নাউন, এটাও একটা নাউন। তো যখন আমরা তুলনা করি তো একই সেন্টেন্সের মধ্যে এই দুটো নাউনকে আমরা ব্যবহার করি না। সেখানে প্রথম যে নাউনটা থাকে সেটা তো ওখানে থাকে, বাট যখন আমরা দ্বিতীয় নাউনটাকে ব্যবহার করতে চাই তখন আমরা দ্যাট অথবা দোজের ব্যবহার করে থাকি। আমি তোমাদের নাউনের রুলে করিয়েছিলাম এটা, যারা নাউনের ডিটেলস ক্লাস দেখেছো আই হোপ কি তারা বুঝতে পারছো। তাহলে এখানে আমরা কোশ্চেন পেপার লিখবো না, এখানে আমরা দ্যাট অথবা দোজের ব্যবহার করব। তো কোশ্চেন পেপারটা যেহেতু সিঙ্গুলার সেই জন্য আমরা কিসের ব্যবহার করব, দ্যাটের ব্যবহার করব। আর যদি প্লুরাল হতো সেক্ষেত্রে আমরা দোজের ব্যবহার করতাম। তাহলে অ্যাকচুয়ালি এখানে কি হওয়া উচিত ছিল, কম্পেয়ার টু দ্যাট অফ লাস্ট ইয়ার, কম্পেয়ার টু দ্যাট অফ লাস্ট ইয়ার। এই দ্যাট অফ কথার অর্থ হলো কোশ্চেন পেপার অফ লাস্ট ইয়ার। আই হোপ কি বোঝাতে পারলাম, ভেরি ইন্টারেস্টিং কোশ্চেন ছিল। চলো নেক্সট 18। তো আরো একটা গ্রামাটিক্যাল এরর থেকে কোশ্চেন দিয়েছে, দ্য টিভি অ্যাঙ্কার ইনসিস্টেড অন মি টু পার্টিসিপেট ইন দ্য ডিবেট। টিভি অ্যাঙ্কার আমাকে ইনসিস্টেড করেছিল পার্টিসিপেট করতে ইন দ্য ডিবেট। কোথায় ভুল রয়েছে, ইনসিস্টেড অন মি, দ্য টিভি অ্যাঙ্কার, ইন দ্য ডিবেট অ্যান্ড ডিড টু পার্টিসিপেট। সো ইউর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 18। 18 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে, ভেরি ভেরি ইন্টারেস্টিং কোশ্চেন। তো এক্ষেত্রে যারা অপশন এ অ্যান্সার করলে তারা একদমই সঠিক। এই ইনসিস্টেড এর পর এই যে মিটা রয়েছে এটাকে আমরা ব্যবহার করতে পারবো না। কেন ম্যাম, দেখো দ্য টিভি অ্যাঙ্কার এটা হলো সাবজেক্ট, ইনসিস্টেডটা হলো ভার্ব, আর এটা এমন একটা ভার্ব যে অলওয়েজ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ইনকে ফলো করে। আর যখন কোনো ভার্ব অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনকে ফলো করে তারপর কখনোই আমরা কোনো প্রোনাউনকে বসাতে পারি না, হয় সেখানে আমাদের কোনো নাউনকে বসাতে হবে। তাহলে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কাকে কাকে ফলো করে ভালো করে বুঝে নাও, নাউনকে ফলো করতে পারে, 2 ভার্বকে ফলো করতে পারে, 3 পার্টিসিপলকে ফলো করে, ফলো করে এবং 4 অ্যাডজেক্টিভকে ফলো করে। মনে থাকবে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এই 4টে পার্টস অফ স্পিচকে ফলো করে থাকে, 4টে নয়, প্রথমে হলো 3টে, একটা নাউন, একটা ভার্ব, একটা হলো অ্যাডজেক্টিভ, আর একটা হলো পার্টিসিপল। তো দেখো পার্টিসিপল কিন্তু অ্যাডজেক্টিভের মতোই কাজ করে। তো এখানে যেটা ছিল সেটা হলো প্রোনাউন, তো এখানে আমরা প্রোনাউনের ব্যবহার করতে পারবো না। ওকে, তো এক্ষেত্রে মিটাই বেশি ছিল, অর্থাৎ এই পার্টটাতেই ভুল ছিল। অপশন এ ইজ আওয়ার রাইট অ্যান্সার। ইনসিস্টেড এর সঙ্গে আমরা অন প্রিপোজিশন বসাই, আর পারসিস্টের সঙ্গে কিন্তু আমরা ইন প্রিপোজিশন বসিয়ে থাকি। ওকে, চলো নেক্সট। তো এখানে কিন্তু ভুল ছিল অপশন এতে। এবার যদি এটাকে মনে হয় যে ম্যাম কি করে ঠিক করব, তো সেক্ষেত্রে মিটাকেই রিমুভ করে দাও, ইনসিস্টেড অন টু পার্টিসিপেট এটাকেই রাখো। ওকে, চলো নেক্সট 19। সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। লেটস গো আউট নাও। It is not dash anymore. Option A raining, B the rain, C the rains, and D the rain. So your time starts now for question number 19. Let's go out now. চলো এখন যাই। It is not dash anymore. এখন বৃষ্টি হইতেছে না। তো raining is our right answer, যারা অপশন এ অ্যান্সার করলে তারা একদমই সঠিক। am is আর এর পর আমরা এক ভার্বের সঙ্গে আইএনজির যুক্ত ওয়ার্ড বসাতে পারি, ভার্বকে বসাতে পারি, অথবা ভার্বের থার্ড ফর্ম। তো এটা তো প্যাসিভ নয় যে আমরা ভার্বের থার্ড ফর্ম ব্যবহার করব, তাই না? তো এখানে আমাদের ভার্বের সঙ্গে আইএনজি কেই বসাতে হবে, অর্থাৎ অপশন এ ইজ আওয়ার রাইট অ্যান্সার। মুভিং টু দ্য নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 20, আর এটাই আজকের ক্লাসের লাস্ট কোশ্চেন। সিলেক্ট দ্য অপশন দ্যাট মিনস দ্য সেম অ্যাজ দ্য গিভেন ইডিয়াম। ইডিয়াম থেকে টু পে থ্রু দ্য নোজ, টু পে থ্রু দ্য নোজ নাকের মাধ্যমে পে করা, টু পে উইলিংলি ইচ্ছাকৃতভাবে কোনো কিছুকে পে করা, ইজিলি পে করা, টু পে এক্সেসিভলি অতিরিক্ত কোনো কিছু পে করা, অ্যান্ড ডিতে টু পে রিল্যাক্টেন্টলি কোনো কিছু পে করা। সো ইউর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 20। 20 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে? রিল্যাক্টেন্টলি মিন্স হলো অনিচ্ছাকৃত, এটা মিন্স কি বলতে পারি, অনিচ্ছাকৃত, কোনো কিছু অনিচ্ছাকৃতভাবে পে করা। তো টু পে থ্রু দ্য নোজ কথার অর্থ হলো কোনো কিছু অতিরিক্ত, অর্থাৎ টু পে এক্সেসিভলি, বেশি বেশি কোনো কিছু পে করা। ওকে, সো হেয়ার অপশন সি ইজ আওয়ার রাইট অ্যান্সার, যারা অপশন সি অ্যান্সার করলে তারা একদমই সঠিক।
এবার একটা জিনিস আমি তোমাদেরকে বলবো, এসএসসি জিডিতে আমাদের ইংলিশ থেকে টোটাল কিন্তু 25 মার্কস আসে। ওকে, তো এখানে আমরা 20 কোশ্চেন সলভ করলাম, বাকি 5টা তাহলে কি হলো? অ্যাকচুয়ালি বাকি 5টা কিন্তু আমাদের একটা প্যাসেজ দিয়েছিল এবং প্যাসেজে ফিল ইন দ্য ব্লাঙ্কস দিয়েছিল 5 মার্কসের। তো সেই প্যাসেজটা আমি তোমাদেরকে করাইনি, জাস্ট বাকি 20 কোশ্চেন সলভ করিয়ে দিলাম। আই হোপ কি ক্লাসটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করে দেবে। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং। সবাইকে অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। আউট অফ 20 কত স্কোর করতে পেরেছো সেটাও কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। আর যারা আজকে ফার্স্ট টাইম ক্লাস করলে, যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও ফর মোর আপডেটস অ্যান্ড লাইভ ক্লাসেস। আর হ্যাঁ, যদি ফেসবুক টেলিগ্রাম গ্রুপে যুক্ত না হয়ে থাকো এখনো, তো ইজি স্টাডি সহজ পাঠ লিখে সার্চ করো এবং যুক্ত হয়ে যাও গ্রুপে নিজেকে আপডেট রাখার জন্য। অবশ্যই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হবে, কারণ সেখানে সমস্ত রকম ক্লাসের লিঙ্ক প্রোভাইড করা হয়, অর্থাৎ ম্যাথ, রিজনিং, ইংলিশ, কারেন্ট অ্যাফেয়ার্স এবং সেই সঙ্গে সায়েন্সের, এবং সেই সঙ্গে কিন্তু ক্লাস পিডিএফও দেওয়া হয়ে থাকে। ওকে, তো যারা টেলিগ্রাম গ্রুপে যুক্ত হওনি তাদেরকে আমি রিকোয়েস্ট করবো অবশ্যই ইজি স্টাডি সহজ পাঠ লিখে সার্চ করে যুক্ত হয়ে যাও। অ্যান্ড দেখা হচ্ছে আগামীকাল 7:30 AM। আর সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের খেয়াল রেখো। অ্যান্ড ফাইনালি লেটস লার্ন উইথ হ্যাপিনেস। টাটা, বাই।